नमस्कार बंधुरा खबर सन्धान चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের সবথেকে বড় পূর্বাভাস আজকে 26 সেপ্টেম্বর 2024 সালে যে পশ্চিমবঙ্গের জেলা জেলায় বৃষ্টি হয়েছে, নিম্নচাপ দুর্বল হয়েছে, আকাশটা কখন থেকে পরিষ্কার হবে, আজকে সকালও এবং একটু বেলা পর্যন্ত রয়েছে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সঙ্গে রয়েছে রেড অ্যালার্ট আজকে 4টি জেলাতে। কোন কোন জেলাগুলোতে রয়েছে, উত্তরবঙ্গের পরিস্থিতি, অন্যদিকে আরও যে পূর্বাভাস রয়েছে নিম্নচাপ কোন দিকে যেতে পারে, ত্রিপুরা, আসাম সঙ্গে ভারতবর্ষের অন্যান্য জায়গার সমস্ত কিছুর খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কিছুটা দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই জানাবো নিম্নচাপের খবর। গতকাল যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন নিম্নচাপটা পশ্চিম দিকে এগোচ্ছিল, কিন্তু এগোতে এগোতে সেটি দুর্বল হয়ে গেছে। অর্থাৎ নিম্নচাপ আর এই মুহূর্তে নিম্নচাপ নেই, সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয়ে গেছে। অর্থাৎ শক্তি বেশ কিছুটা হারিয়ে ফেলেছে। শক্তি হারালেও ব্যাপক বৃষ্টি হয়েছে এবং আজকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু কেন? এর মূল কারণ রয়েছে যে কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এই নিম্নচাপ অক্ষরেখার জন্যই বাংলার জেলায় জেলায় এত বৃষ্টি এবং বৃষ্টি এখনও হবে। এবং এই অক্ষরেখার জন্য বৃষ্টি শুধু যে দক্ষিণবঙ্গে রয়েছে তা নয়, দক্ষিণ বাংলাদেশে রয়েছে, ত্রিপুরাতে রয়েছে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি। আজকে বৃষ্টি আরও বাড়বে এবং কবে বৃষ্টি কমবে সেটাও আপনাদের জানাচ্ছি। সুতরাং নিম্নচাপ অক্ষরেখার জন্যই বৃষ্টি এবং যে সাইক্লোনিক সার্কুলেশনটা অর্থাৎ ঘূর্ণাবর্তটা এই মুহূর্তে রয়েছে সেটি আস্তে আস্তে পশ্চিম দিকে আরও এগিয়ে যাচ্ছে, যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে আজকে দুপুরের পর থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে আরও পশ্চিম দিকে আস্তে আস্তে সরে যেতে পারে, এমন একটা পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বলছেন, আজকে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলার ক্ষেত্রে এমন একটা সম্ভাবনা রয়েছে। বিকালের পর থেকে বৃষ্টি আরও কমবে কলকাতা, হাওড়া, হুগলির দিকে। রাতের দিক থেকে আকাশে আবার তারা দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলিতে দুপুরের পর থেকে এই আবহাওয়ার উন্নতি, আগামীকাল থেকে এরকম দুর্যোগ আর হবে না এই 3টি জেলাতে, এটাই আমরা জানতে পারছি এখনও। সব থেকে বড় ব্যাপার রয়েছে বৃষ্টিটা কোন কোন জায়গায় আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত বেশি পরিমাণে হতে পারে। উত্তর 24 পরগনায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, দক্ষিণ 24 পরগনায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, পূর্ব মেদিনীপুরে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, পূর্ব বর্ধমানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, পশ্চিম বর্ধমানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এই 5টি জেলাতে আজকে সকালও এবং একটু বেলা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তবে অতি ভারী বৃষ্টিটা কিছু কিছু জায়গায় বা এলাকায়, মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা আজকে দুপুর পর্যন্ত থাকছে। দুপুরের পর কি হতে পারে? দুপুরের পর এই 5টি জেলাতে অর্থাৎ 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং 2 বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এখানে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে। বিকালের পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে অনেক কমে যাবে, মেঘলা আকাশ থাকতে পারে। রাতের দিকে আবার তারাখচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই 5টি জেলাতে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা দিনের পর দিন হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল থেকে আবার রোদ ঝলমলে আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন যে মডেল আবহাওয়া দপ্তর সেখান থেকে একটা কম্বিনেশন করে আমরা এটা বুঝতে পারছি যে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকেই, বিশেষ করে সন্ধ্যা থেকে। অন্যান্য জেলার খবর, অন্যান্য জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই 4টি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে সকালের দিকে তো ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে থাকছেই, তবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বিকালের পর থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আবহাওয়ার উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পুরুলিয়াতে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। পুরুলিয়াতে রাতের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই পুরুলিয়া জেলাতে আজকে দিনভর এবং সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে, এই পূর্বাভাস আমরা পাচ্ছি। তবে চিন্তার কিছু নেই, পুরুলিয়া জেলাতেও আগামীকাল সকাল থেকে আবহাওয়ার উন্নতি, বিশেষ করে মাঝ রাতের পর থেকে। আর অন্যান্য জেলাগুলো যেমন বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর, এখানে সন্ধ্যার পর থেকেই আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। এখনও অন্যান্য জেলা রয়েছে, তার মধ্যে যেটা রয়েছে পশ্চিম বর্ধমানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে কমছে না।
কারণ পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনাটা কমে যাবে দুপুরের পর থেকে, কিন্তু পশ্চিম বর্ধমানে বৃষ্টিটা সন্ধ্যা পর্যন্ত চলতে পারে। রাত থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই দুটো জেলার ক্ষেত্রে আজকেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে কিছু কিছু জায়গাতে মূলত মাঝারি বৃষ্টিটা চলবে। মাঝরাতের পর থেকে বীরভূম, মুর্শিদাবাদে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, আজকে দুপুরের পর থেকে এই আবহাওয়ার উন্নতি, সেরকমভাবে বৃষ্টি হবে না, তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতে পারে। সুতরাং বলতে গেলে আজকে সকালের পর একটু বেলা পর্যন্ত, তারপর যে আবহাওয়ার পরিস্থিতি থাকবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে আজকে বৃষ্টিটা চলতে পারে মাঝারি থেকে একটু ভারী। সেই জেলাগুলোর নাম রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আর দক্ষিণবঙ্গের আগামীকালের যে আপডেট রয়েছে, সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও যেটা হালকা বৃষ্টি হয়ে থাকে শরৎকালে, সেটা হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। এবার জানাবো উত্তরবঙ্গের পরিস্থিতি। উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, আজকে লাল সতর্কবার্তা রয়েছে। বলা হয়েছে প্রবল প্রবল বৃষ্টি চলবে। ভূমিধস, নিচু এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা, সমস্ত কিছুই রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই চারটি জেলাতে কিন্তু ব্যাপক ব্যাপক বৃষ্টি চলবে। একদম মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলা হয়। তাই এই চারটি জেলাতে এক্সট্রিমলি হেভি রেন হতে পারে, এমনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে আজকে যেটা জানা যাচ্ছে, কুচবিহার জেলাতে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি না হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে পরিস্থিতি খুবই খারাপের দিকে রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি বন্ধ হচ্ছে না। আগামীকাল 27 তারিখে দার্জিলিং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আগামীকাল সব থেকে বেশি বৃষ্টি হবে কালিম্পং এবং আলিপুরদুয়ার, সেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে কুচবিহারেও আগামীকাল ভারী বৃষ্টি হবে। তবে বৃষ্টি কমে উত্তরবঙ্গে আগামীকাল কোন কোন জেলাতে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে বৃষ্টিটা অনেকটা কমে যাবে। প্রধানত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনাদের এক কথায় জানাই, দক্ষিণবঙ্গে রাত থেকে আবহাওয়ার উন্নতি এবং উত্তরবঙ্গে প্রধানত আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে 28 সেপ্টেম্বর তারিখ থেকে। তার আগে আবহাওয়ার উন্নতির সেরকম কোনো সম্ভাবনা নেই। যদিও নিচের দিকের জেলাগুলো, দুই দিনাজপুর এবং মালদাতে আগামীকাল 27 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে ভারী বৃষ্টি আরও বাড়তে পারে। বিশেষ করে ধানবাদ, মিহিজাম, দুমকা, দেওঘর, জামশেদপুর, এদিকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হতে পারে। ভারী ধরনের বৃষ্টি হবে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে মাঝ রাত থেকে বৃষ্টি অনেক কমে যাবে। বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড, এখান থেকে বৃষ্টি অনেক কমে যাবার সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাত থেকে। আগামীকাল সকাল থেকে যা পরিস্থিতি রয়েছে, ঝাড়খণ্ডের বৃষ্টি আস্তে আস্তে সরে চলে যাবে আরও পশ্চিম দিকে, যার ফলে ঝাড়খণ্ডে আগামীকাল থেকে আবহাওয়ার ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে আজকে কতটা বৃষ্টি হয় তার উপরই সমস্ত কিছু নির্ভর করবে যে ডিভিসি জল ছাড়বে কি ছাড়বে না, কারণ আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যা পরিস্থিতি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকেই। তবে তার আগে পর্যন্ত বা সারা দিন আজকে কখনো কখনো হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা আর সেইভাবে থাকছে না। আগামীকাল থেকে সারা ত্রিপুরা জুড়ে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা, গুমতি সহ সিপাহীজলা, প্রত্যেকটা জেলাতে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়ে যাবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আগামীকাল থেকে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেই পরিস্থিতি। কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিশেষ করে আসাম, মেঘালয় ব্যাপক বৃষ্টি চলবে আজকে। সারা দিনই রয়েছে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর পশ্চিম আসামে সব থেকে বেশি বৃষ্টি হবে। সঙ্গে মেঘালয়ে বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টি হতে পারে আজকে। আগামীকালও উত্তর পশ্চিম আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আগামী 28 তারিখ থেকে আসামের ক্ষেত্রে আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম আসামের সঙ্গে উত্তর পূর্ব আসাম, দক্ষিণ আসাম, এখানেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় আজকে ভারী বৃষ্টি হবে। আগামীকাল কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 28 তারিখ থেকে আসাম, মেঘালয় আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখতে গেলে ভারতবর্ষের মধ্যে সব থেকে আজকে রেড অ্যালার্ট রয়েছে গোয়া, কঙ্কন, মধ্য মহারাষ্ট্র, বৃষ্টিতে ভেসে যাবে।
বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বাংলাদেশে আজকে দুপুর পর্যন্ত সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, সঙ্গে রয়েছে ফরিদপুর, এছাড়া রয়েছে কলাপাড়া, ভোলা, শ্যামনগর, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে, রাতের দিকে বৃষ্টি কমে যাবে একদমই, এমনটা সম্ভাবনা হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে। উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি কমার সম্ভাবনা সেইভাবে আজকে নেই, বিশেষ করে রাজশাহী, রংপুর বিভাগে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, বিশেষ করে রংপুর বিভাগের দিকে, সঙ্গে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়। তাই রাজশাহী, রংপুর বিভাগে বৃষ্টিটা আজকে ভারী ধরনের হতে পারে। আগামীকালও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। 28 তারিখ থেকে বৃষ্টি কমবে।